যে শহীদ হয়েছে সে 10 পারা হাফেজ ছিল। সরকারে বলছে দিব, কিন্তু এখনো তো পাইলাম না। আজকে 8 মাস 9 মাস চলে যায়। জায়গায় জায়গায় ফেসিবাদী রয়ে গেছে। আমি শহীদ মিরাজের বাবা যাত্রাবাড়ির থেকে। সবচেয়ে থেকে নির্মম ঘটনা ঘটাইছে এই যাত্রাবাড়ি। 5ই আগস্ট আমার ছেলে মিরাজ প্রতিবাদ করতে যায় ফেসিবাদী হাসিনার পুলিশের গুলিতে শহীদ হন। আজকে আমরা এখানে এই শাহবাগে আসছি আমাদের সন্তানদের। আজকে 9 মাস সময় হয়ে গেল, আজ পর্যন্ত আমরা বিচারে কোনো সাড়া পাচ্ছি না। তাই এই বিচারের জন্য আমরা শাহবাগে দাবি জানাতে আসছি, যাতে আমরা বিচারটা এই সরকারের আমলে যাতে পাই। যে ছেলে আমার শহীদ হয়েছে, এই ছেলে আমার ছোটবেলায় 6 মাস বয়সকালে তার বাবা ফেলাই থিয়ে চলে গেছে। আমি বাসা বাড়ি কাজ করে 2 ছেলে আমি লেখাপড়া করছি। যে শহীদ হয়েছে সে 10 পারা হাফেজ ছিল। জুন মাসের 19 তারিখে শহীদ হয়েছে। আমি খবর পাইছি বিকাল 4টা বাজে। তারপরে যে লাশ আনতে গেছি রাতের 12টা বাজে, কার্ফু দিয়ে লাইছে, আমি লাশ আনতে পারিনি। তার শনিবারের দিন পরের দিনে আমি লাশ নিয়ে এসেছি, নিয়ে এসে তারে দাফন করছি। আমার এত কষ্টের জীবন, আমার স্বপ্ন সব ভেঙে গেল। আমি এত কষ্ট করে মানুষ করছিলাম, আমি তো কিছুই পাইলাম না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমাদের সন্তানদের রক্তের যে উপরে দাঁড়িয়ে যারাই বড় বড় পদে আছেন, তারা তো দেখছি প্রাইভেট গাড়ির হরেনের জন্য ব্যস্ত, খাল বিল কাটার জন্য ব্যস্ত। আমি উপদেষ্টা সবার কাছে আমি বলতে চাই, আপনারা কি এই রক্তের বিনিময়ে কি আপনারা খাল কাটতে আসছেন নাকি শহীদের বিচারে করতে আসছেন? যদি না পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন, শহীদের বিচারটা আগে করেন, তারপরে সংস্কার, তারপরে নির্বাচন। কোনো বিচারও পেলাম না, আমি কিছু পাইলাম না। আমি চাই এতটুকু যে আমার ছেলেটার, আমার একটা চিহ্ন থাকে যেন, যে আমার ছেলেটার কবরস্থানটা যেন একটু পাকাপত্র করে আজীবন যেন আমি দেখতে পারি, যতদিন বেঁচে থাকি যেন হ্যাঁ এটা আমার ছেলে। সরকারে বলছে দিব, কিন্তু এখনো তো পাইলাম না। আজকে 8 মাস 9 মাস চলে যায়। দিব বললে এখনো তো আগের আশা দিয়েছে, কোনোদিন আগের বাসায় গেল না, আগের কোনোদিন একটু দেখলো না, খোঁজ খবরও নিল না যে শহীদ পরিবারের মারা কীভাবে। এই যে আমি 9টা দিন ঈদের পরে আমি ঢাকা মেডিকেলে অসুস্থ হয়ে পড়ে আলাম, আমার কেউ একটু দেখতেও যায় না যেন আমি কীভাবে পড়ে আসছিলাম। আমার বড় ছেলেটা সে আমার দেখশন করছে, আর আমার কেউ নাই। আমি চাই যে আমার বড় ছেলেটারে কোনো সাহায্য করুক, আমার বড় ছেলেটার একটা চাকরি বাকরি পাক, আমি এটাই একটু চাই। আর কিছু আমি সরকারের কাছে আমি চাই না। এখনো ফেসিবাদী রয়ে গেছে, প্রত্যেকটা সেক্টরে ফেসিবাদী রয়ে গেছে, জায়গায় জায়গায় ফেসিবাদী রয়ে গেছে। কেননা আজকে 9 মাস তারা যদি মনে হতে চাইতো যে আজকে আমরা যে দাঁড়াই আছি, যে গদির মধ্যে আছি, আজকে এই রক্তের এই তরুণরা যদি আজকে জীবন না দিত নিঃস্বার্থে, আজকে আপনারা দেখেন কোনো রাজনীতিবিদের কোনো সন্তান যায় নেই, বড় বড় ব্যবসায়ী শিল্পপতি তাদের কোনো ভাই সন্তানরা যায় নেই। কারা গেছে? আজকে রাস্তার নিরীহ মানুষ, সাধারণ জনগণ হিসাবে এই দেশকে ভালোবেসে তারা রাজপথে নেমে এই প্রতিবাদ করতেছে। তারা কোনো লোভ লালসা না। যারা আজকে লোভের ভিতরে চলে গেছেন, আমি বলবো আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে, যারা বড় বড় পদে আছেন, আইন উপদেষ্টা, এই আপনারা বড় বড় যারা আছেন ক্ষমতাশীল, আমি আপনার মাধ্যমে বলতে চাই এখনও যাতে শহীদের বিচারটা নিয়ে আপনারা একটু ভাবেন।